আমরা 12 লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি, অর্ধেক টাকা দেয়া হয়েছে। তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন, আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন। আজকে অনেক প্রোগ্রাম শিলান্যাস হয়েছে। আজকে বিশেষ করে চা সুন্দরী প্রকল্প মনে রাখবেন, এখানে 30 কোটি 80 লক্ষ টাকা দিয়ে চা সুন্দরী প্রকল্পে 438টি বাড়ি যেটা নির্মাণ হয়েছে মাদারিহাট বীরপাড়া ব্লকের ধেকলাপাড়া, মুজনাই ও লঙ্কাপাড়া চা বাগানে তাদের জন্য 30 কোটি 80 লক্ষ টাকা খরচ হয়েছে, তারা পেলেন, উদ্বোধন হয়ে গেল। আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রশাসনিক ভবন 20 কোটি 66 লক্ষ টাকা। কালচিনি আলিপুরদুয়ার 2, ফালাকাটা আলিপুরদুয়ার 1, মাদারিহাট বীরপাড়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য 16 কোটি 46 লক্ষ টাকার কাজ হয়ে গেল। মাদারিহাট হান্তাপাড়া রাস্তায় তিতি নদীর ওপরে 13 কোটি 44 লক্ষ টাকা দিয়ে সেতু নির্মাণ উদ্বোধন হলো। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে 50টি শয্যা বিশিষ্ট বেড তৈরি করা হলো। এতে ফালাকাটার মানুষ উপকৃত হবেন। ফালাকাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এখানে আছেন। এছাড়াও কদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে উদয়ন গিয়ে ওখানে ওদের স্টেডিয়াম উদ্বোধন করে দিয়ে এসছেন, যেটা আমাদের অনেক দিনের দাবি ছিল। আমি বলি ধূপগুড়িতেও ওদের যে দাবি ছিল আমাদের নির্মল বাবুর সাব ডিভিশন তৈরি করার বানারহাটে আর ধূপগুড়িকে নিয়ে, তাছাড়াও সাব ডিভিশন হসপিটাল, ওখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপার উনি আমাকে বলেছিলেন। অলরেডি টেন্ডার হয়ে গেছে, প্রসেস চলছে, কাজটা হয়ে যাবে। আমি চেয়ারম্যানকে বলবো দয়া করে এটা নির্মলবাবুকে বলবেন, আমি স্বাস্থ্য সেক্রেটারির সাথে কথা বলে এটা জানতে পেরেছি। আজকে যেগুলো শিলান্যাস করা হয়েছে, আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্র 9 কোটি 36 লক্ষ টাকা দেওয়া হলো। কালচিনি ফালাকাটা ব্লকে রাস্তা নির্মাণের জন্য 5 কোটি 57 লক্ষ টাকা দেওয়া হলো। সৌর বিদ্যুৎ প্রকল্প, অগভীর নলকূপ তৈরি করা হচ্ছে। এছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্র, বিদ্যালয়, রাস্তাঘাট, নানা রকম জল প্রকল্প, বাংলার বাড়ি ইতিমধ্যেই আমরা 12 লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি, অর্ধেক টাকা দেয়া হয়েছে। তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন, আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন। তাহলে 12 লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে। আরও 16 লক্ষ লোক যারা লিস্টে আছেন, যাদের সার্ভে করে আমরা পেয়েছি, তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন। অর্থাৎ আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে আরও 16 লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি কেউ বাকি থাকবেন তাহলে সেটা আবার পরে দেখে নেব। आप लोगों ने समझा कि बांग्ला का बाड़ी जो हमने बनाया 12 लाख लोगों को हम लोगों ने आधा रुपया दे दिया और आधा रुपया दिसंबर महीना में मिल जाएगा। और जो 16 लाख लोग हैं उसको अभी बाकी है, उन्होंने उसको फर्स्ट फेज मिल जाएगा दिसंबर महीना में, सेकेंड फेज मिल जाएगा 26 का जून में। और इसका बाद अगर कुछ रहेगा तो वो भी हम फेस टू फेस हम देख के इंक्वायरी करके हम कर देंगे। अब चिंता मत करो, सेंट्रल गवर्नमेंट हमको नहीं दे रहा है, लेकिन हम भीख नहीं मांगते हैं, हम अधिकार का साथ लड़ाई करते हैं, इज्जत का साथ लड़ाई करते हैं। মনে রাখবেন, ইজ্জতের সাথে লড়াই করি,
সম্মানের সাথে লড়াই করি, তাই বাংলার বাড়ি আপনারা পাবেন, চিন্তা করবেন না। আমরা চা বাগানের চা সুন্দরী নতুন করে আর তৈরি না করে যা হয়েছে করে দিয়েছি। এখন चा बागाने पट्टा दिच्छी, हम पट्टा दे रहा है और पट्टा का बाद घर निर्माण करने के लिए और भी चाय बागान मजदूर को हम 1,20,000 रुपया दे रहा है। आपका पट्टा भी मिल जाएगा, घर भी मिल जाएगा। बहुत सारे चाय बागान खुल गया, आने वाला दिन और भी खुलेगा। आमी मादारिहाटेर मानुषके আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই আমাদের জয়প্রকাশ টপ্পকে নির্বাচিত করে আমাকে সম্মানিত করেছেন, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, बहुत बहुत प्रणाम है। आप लोग को बहुत बहुत धन्यवाद है। जयगाई गांव में कुछ महिला मेरे को बोल रहा था कि उसको उधर में नोटिस गया है कोई तोड़फोड़ करने के लिए, कोई डिमोलिशन के लिए। मैंने गंगा शर्मा है जो बोर्ड का चेयरमैन और जिला शासक भी है, एसपी भी है, मैं सीएस को भी बताया कोई लोगों को उच्छेद करना हमारा काम नहीं है, हम एविक्शन नहीं करेंगे, हम दूसरा रास्ता सोचेंगे। আমি আপনাদের বলি, আমরা উত্তরবঙ্গ জেলায় বিশেষ করে আমরা অনেক টাকা খরচ করেছি। আমরা 13 লক্ষ, আমরা বিশেষ করে 1,64,000 কোটি টাকা আমাদের সরকার বিভিন্ন খাতে খরচ করেছে, এটা মাথায় রাখবেন। একেবারে মালদা ডিভিশন, আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা, নতুন মহকুমা মিরিক, নতুন ব্লক লাভাপেডং, উত্তর কন্যা, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, বিশ্ব বাংলা শিল্পীহাট, বেঙ্গল সাফারি, ভুটান বাংলাদেশ এশিয়ান হাইওয়ে 48, নেপাল বাংলাদেশ এশিয়ান হাইওয়ে 2, হেরিটেজ টাউন কুচবিহার, জয়ী সেতু, নতুন মেডিকেল কলেজ, বিমানবন্দর, চ্যাংরাবান্ধা ডেভেলপমেন্ট অথরিটি, জলপাইগুড়িতে নতুন ধূপগুড়ি মহকুমা, নতুন ব্লক বানারহাট ও কান্তি, নতুন মেডিকেল কলেজ, কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ, বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন জলপাইগুড়িতে, গাজলডোবাতে ভোরের আলো ইকো ট্যুরিজম প্রকল্প, দার্জিলিংয়ে গড়ে তোলা হয়েছে লামাহাটা ইকো পার্ক, দার্জিলিং হিল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সি বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস।